পার্লামেন্টে যেমন তুলে ধরি, পার্লামেন্টের বাইরেও একই রকম গুরুত্ব দিয়ে সেই কাজগুলি আমরা করছি। তো আমরা এই রাজ্যের এই নির্বাচনে এই আহ্বান রাখব, বর্তমান যে বিজেপি সরকার গোটা দেশের সংবিধানকে যেভাবে পদদলিত করছে, অধিকার কেড়ে নিচ্ছে, বেকার, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের উপর যে আক্রমণ নেমে আসছে, তাদের জীবন জীবিকার দুরূহ অবস্থা সৃষ্টি হচ্ছে, এই অবস্থার বিরুদ্ধে বিজেপিকে পরাজিত করাই একমাত্র লক্ষ্য হওয়া দরকার। সেই দিক থেকে আমি আবেদন করব, যারা এখানে ভোটার, মূলত বিধায়করাই হচ্ছে এই রাজ্যসভার ভোটে ভোট দেন, তো সেই সমস্ত দিক থেকে আমি তাদের কাছে আবেদন করব, মানবিকভাবেও আবেদন করব যে আপনারা এগিয়ে আসুন, দেশের এই দুর্দশার থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্যে আপনারাও আমাদেরকে সাহায্য করুন। আমরা এটা দেখেছি, এই সম্প্রতি আমরা লোকসভা ভোট শেষ করে এসেছি, অনেক ঢাকঢোল পিটিয়ে 400 পার করবে যারা বলেছিল, ভারতবর্ষের মানুষ কিন্তু এটাকে সমর্থন করেনি। স্বাভাবিকভাবেই ভারতবর্ষের মানুষ তাদের যে অপশাসন দেশকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে রায় দিয়েছে। তো দেশকে যদি রক্ষা করতে হয়, শক্তিশালী করতে হয়, সমৃদ্ধ করতে হয়, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সংবিধানকে রক্ষা করতে হয়, যুবক যুবতী যারা কর্মহীন হয়ে আছে তাদের কর্মসংস্থান, সাধারণ শ্রমিক যারা আজকে দিনের পর দিন কাজ কমে যাচ্ছে, রেগার কাজ থেকে অন্যান্য সমস্ত দিক থেকে কৃষকরা সংকটে আছে, এই অবস্থার মধ্যে আবেদন করব আপনারা এগিয়ে আসুন, এই বিজেপিকে পরাস্ত করুন, আমাদেরকে এই সাহায্য করুন, নির্বাচিত করুন, এই আবেদন আমরা সকলের কাছে রাখছি। সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের সমস্ত মানুষের কাছে, গণতান্ত্রিক মানুষের কাছেও এই আবেদন রাখছি, আমাদের এই আন্দোলনে, লড়াইয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, পাশে থাকবেন, এই আবেদন করছি।